আসসালামু আলাইকুম। ক্লাসের বিষয় ষষ্ঠ শ্রেণীর গণিতের এমসিকিউ সলভ। আজকে লেকচার নাম্বার 3। লেকচার নাম্বার 3 শুরু হচ্ছে অনুশীলনী 6.2 দিয়ে। চলো শুরু করা যাক। ফার্স্টে শূন্যস্থান দিছে, বলছে যে সমকোণের পরিমাণ কত। সমকোণ যে জায়গায় দেখবে তার মান হচ্ছে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। পরে খ বলছে সূক্ষ্মকোণের পরিমাণ সমকোণের পরিমাণ অপেক্ষা। সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি ছোট অপেক্ষা যে কোণ সেটা হচ্ছে কি সূক্ষ্মকোণ। সমকোণ মানে কি 90 ডিগ্রি, পরিমাণ অপেক্ষা কি হবে কম। তারপরে বলছে স্থূলকোণ। স্থূলকোণ মানে কি 90 ডিগ্রি প্লাস, মানে 90 ডিগ্রি অপেক্ষা বড় কোণকে স্থূলকোণ বলে। এর সমকোণী পরিমাণ অপেক্ষা কি বেশি। বলছে সমকোণী ত্রিভুজের একটি কোণ ড্যাশ এবং অপর দুইটি কোণ, অর্থাৎ সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজ যদি আমরা একটা অঙ্কন করি, এই যে হচ্ছে সমকোণী ত্রিভুজ, একটা কোণ হলো 90 ডিগ্রি আর দুইটা কোণ মিলে হচ্ছে কত 90 ডিগ্রি, অর্থাৎ সূক্ষ্মকোণ। একটা সমকোণ আর দুইটি কি সূক্ষ্মকোণ। তাহলে এই কোণটা একটা কোণ হচ্ছে সমকোণ আর অপর দুইটি কোণ কি সূক্ষ্মকোণ। ড্যাশ ত্রিভুজের ড্যাশ স্থূলকোণ এবং ড্যাশ সূক্ষ্মকোণ থাকে, অর্থাৎ এই যে স্থূলকোণী ত্রিভুজের 90 ডিগ্রি সে বড়, অর্থাৎ 90 ডিগ্রি কি সোজা থাকতো, কিন্তু এর সে একটু বড়, অর্থাৎ স্থূলকোণী ত্রিভুজের একটি স্থূলকোণ, অর্থাৎ এই যে একটি স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রি সে বড় কোণ, এবং আর এই দুটো কি কোণ কি সূক্ষ্মকোণ, অর্থাৎ স্থূলকোণী ত্রিভুজের একটি স্থূলকোণ এবং দুইটি সূক্ষ্মকোণ থাকে। যে ত্রিভুজে প্রত্যেক কোণের পরিমাণ ড্যাশ থেকে কম সেটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, অর্থাৎ যেটা বললাম যে 90 ডিগ্রি বা সমকোণ থেকে কম সেগুলোই কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। ত্রিভুজ কয় ধরনের? বাহুবেদে 3 ধরনের আর কোণ বেদে হচ্ছে 3 প্রকার। বাহুবেদে কি সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। সমবাহু মানে কি সব বাহুগুলো সমান হবে। সমদ্বিবাহু অর্থাৎ দুইটি বাহু কি হবে সমান হবে। আর বিষমবাহু মানে কি কোনো বাহু সমান হবে না। আর কোণ বেদে ত্রিভুজ কি সূক্ষ্মকোণী, সমকোণী আর স্থূলকোণী। সমকোণ তো বললাম যে কোণের মান 90 ডিগ্রি তাকে সমকোণ, আর লম্ব বললেও 90 ডিগ্রি ধরে নেবা। আর একটা হচ্ছে স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রি সে বড় কোণ, আর সূক্ষ্মকোণ কি 90 ডিগ্রি সে ছোট কোণ। দেখো 2 নম্বর বলছে ইউক্লিড কোন দেশের পণ্ডিত ছিলেন? এটা হচ্ছে গ্রিস। জ্যামিতি প্রতিপাদ্যের উপর লিখিত ইউক্লিডের বইটির নাম কি? এটার উত্তর হবে এলিমেন্টস। খ্রিস্টপূর্ব কত অব্দে গ্রিক পণ্ডিত ইউক্লিড তার এলিমেন্টস পুস্তকে অর্থাৎ বইয়ে জ্যামিতিক পরিমাপ পদ্ধতির সংজ্ঞা ও প্রক্রিয়া সমূহ লিপিবদ্ধ করেন? এটা অ্যান্সার হবে 300 খ্রিস্টাব্দে। পূরক কোণ মানে কি জানো? অর্থাৎ দুইটা কোণের পরিমাণ যোগ করে যদি 90 ডিগ্রি হয় তাহলে তোমার কি পূরক কোণ। আর সম্পূরক মানে কি? অর্থাৎ দুইটা কোণ যোগ করে যদি 180 ডিগ্রি তাহলে হচ্ছে কি সম্পূরক কোণ। পরে বিপরীত কোণ কি? বিপরীত কোণগুলো সমান। সম্পূরক তো বললাম যে 180 থেকে বিয়োগ দেবে, যেমন এটা যদি বলি 120 ডিগ্রির সম্পূরক কোণ কত, তাহলে কি হবে 180 জাস্ট বিয়োগ দিয়ে দাও, 180 বিয়োগ 120 কত থাকে 60 ডিগ্রি। তারপরে দেখো 9 নম্বর কি বলছে, খুব সহজ। এই যে লম্ব আকার আছে, অর্থাৎ লম্ব এইভাবে দেওয়া হয় এ ও বি, এই যে এইটা আছে মাঝে অর্থাৎ 90 ডিগ্রি। হ্যাঁ ঠিক আছে বুঝলাম। তা কি বলছে এ ও সি এই কোণ, বি ও সি, হ্যাঁ বুঝলাম এই দুটো কোণের কথা বলছে। এই দুটো কোণ মূল্য কত 90 ডিগ্রি, হ্যাঁ ঠিক আছে 90 ডিগ্রি। তারপরে কি বলছে এ ও সি প্লাস বি ও সি, এ ও সি প্লাস বি ও সি সমান এ ও বি। হ্যাঁ ঠিক আছে, তো এ ও বি অর্থাৎ এই দুটো কোণ, এই যে একটা কোণ আর এই একটা কোণ, দুটো কোণ মিলে কি এই পুরো কোণটাই তো এ ও বি, তাহলে এটাও কি ঠিক আছে। আর বলছে কি এ ও সি আর বি ও সি পরস্পর সম্পূরক কোণ না। সম্পূরক কোণ হইলে তার মোট মান কত হবে 180 ডিগ্রি, কিন্তু এখানে যদি বলতো পূরক কোণ তাহলে এটা সঠিক হতো। স্যার আমাদের 1 ও 2। তারপরে একটা চিত্র দিছে, বলছে 10 এবং 12 নং প্রশ্নের উত্তর দাও। এখানেও লম্ব দেখতে পাচ্ছি, এখানে বললো দিছে যে এডি লম্ব বিসি, অর্থাৎ বিসির উপর এডি হচ্ছে কি আমাদের লম্ব। বি এ সি অর্থাৎ এ কোণের মান দিছে, এটা হচ্ছে কত আমাদের 120 ডিগ্রি। প্রথমে কি বলছে এডিসির মান কত, চলো নির্ণয় করি। এর মান আমরা ফার্স্টে বুঝতে পারছি যে এখানে একটা হিন্টস দেওয়া আছে, বিসির উপর এডি হচ্ছে লম্ব, আর লম্ব হইলে আমরা জানি কত 90 ডিগ্রি, অর্থাৎ এর মান কত 90 ডিগ্রি। তারপরে বলছে এ বিডি, এ বিডি এই কোণে পূরক কোণ কত কোনটি? আচ্ছা এটা যদি 90 ডিগ্রি, মোট কত 180, তো এইটাও তো একটা লম্ব, বা 180 থেকে 90 বিয়োগ দিলে এটা 90, একটা সমকোণ, অর্থাৎ এই দুটো মিলে কি আমাদের 90 ডিগ্রি হবে, অর্থাৎ পূরক কোণ। তাহলে এর পূরক কোণ কোনটা? এ বি ডি। এর পূরক কোণ কোনটা? এটা তো 90 ডিগ্রি হচ্ছে, এটা একটা সূক্ষ্মকোণ, এই যেটা, তাহলে এ কোণটা আমাদের কি পূরক কোণ, তাহলে বিএডি বা ডিএবি কোনটা আছে? এই যে গ নম্বরে বিএডি আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপর দেখো বলছে সরল রৈখিক কোণ নিচের কোণটি? সরল রৈখিক কোণ, সরল রৈখিক কোণ কি একই সরল রেখা অবস্থিত যে কোণের পরিমাণ 180 ডিগ্রি তাকে সরল রৈখিক কোণ বলে। এখন এই যে 180 ডিগ্রি কোণ কোনটা? এই যে বিডিসি। অ্যান্সার কোনটা? এই যে বিডিসি। এটাই তো আমাদের কি 180 ডিগ্রি, 90 90 180 বা এমনি বোঝা। আমরা যদি সাদাটা স্থাপন করি তাহলে এরকম একটা শেপ আসে, তাহলে এটা কি 180 ডিগ্রি, এটা ডান দিকে এটার বিপরীত দিকে 180 ডিগ্রি। তারপরে 13 বলছে কি রেখার ক্ষেত্রে বলছে নির্দিষ্ট দৈর্ঘ্য নাই। ঠিক আছে, নির্দিষ্ট দৈর্ঘ্য নাই। নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই, না নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই।
নির্দিষ্ট প্রশ্ন নেই, তাহলে কি সবগুলোই সঠিক। অর্থাৎ এই চ্যাপ্টারে এই কয়টি এমসিকিউ ছিল। তাহলে নেক্সট চ্যাপ্টার আছে 7 অনুশীলনী। দেখো কি বলছে, বলছে যে 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত। তাই বললাম যে দুটো কোণ মিলে যদি যোগফল 180 ডিগ্রি তাহলে কি সম্পূরক কোণ হবে। দুটি কোণের পরিমাপে যোগফল 180 ডিগ্রি কোণ দুটি একটি অপরটি সম্পূরক কোণ হবে, ঠিক আছে। তাহলে 180 থেকে যদি বিয়োগ দাও 180 বিয়োগ 28, তাহলে আসে হচ্ছে 152 ডিগ্রি। 152 ডিগ্রি আছে, হ্যাঁ, তাহলে গ নম্বর অ্যান্সার। তারপর বিপরীত কোণ কত, জানি যে বিপরীত কোণ, অর্থাৎ বিপরীত কোণ দেয় কি পরস্পর সমান, তাহলে 37 ডিগ্রি বিপরীত কোণ কত 37 ডিগ্রি হবে, ঠিক আছে। পরে বলছে দুইটি কোণ পরস্পর পূরক কোণ হলে সমস্যা, জানি যে কত 90 ডিগ্রি, আগেই বলছি। অর্থাৎ দুটি কোণ পরস্পর পূরক হলে তাদের কোণ দ্বয়ের সমষ্টি এক সমকোণ বা 90 ডিগ্রি। আর কোথাও যদি প্রশ্নের লম্ব কথা থাকে তাহলে তা বুঝবো যে 90 ডিগ্রি, ঠিক আছে। এখানে ত্রিকোণীয় মানে তিনটি কোণের একটি কোণ দিয়েছে 45 ডিগ্রি এবং বলছে যে অপর বৃহত্তর কোণ কত। তাহলে ত্রিকোণের একটি কোণ যদি 90 ডিগ্রি বা এক সমকোণ হয়, 90 ডিগ্রি বা এক সমকোণ হয়, তাহলে এর অপর কোণ কত, অপর একটি কোণ 45 ডিগ্রি হলে তৃতীয় কোণ কত হবে, 90 থেকে 45 বিয়োগ হবে। 90 থেকে যদি 45 বিয়োগ তাহলে কত পাই 45, তাহলে এই দুটো মিলে 45 90, অর্থাৎ তিন কোণ 45 45 90 আর একটা হলো 90 ডিগ্রি, তাহলে বৃহত্তম কোণ কোনটি 90 ডিগ্রি। তারপরে সম্পদের ক্ষেত্রে যা দেয়া থাকে তাই উপাত্ত, হ্যাঁ ঠিক আছে। যা করণীয় তাই অঙ্কন, ঠিক আছে। যুক্তি দ্বারা অঙ্কন হলো প্রমাণ, না ঠিক নাই। প্রমাণের ক্ষেত্রে কি হবে, যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা যাচাই। তাহলে আমাদের অ্যান্সার কত 1 এবং 2। উপরের চিত্রের আলোকে 6 থেকে 8 নং প্রশ্ন উত্তর দাও। এখানে দেখতে পাচ্ছি কোণ আঁকা, বলছে যে এ কোণের মান কত। এখানে কত 40 এবং এ কোণ, এই দুটো কি বিপরীত কোণ, আর আমরা জানি কি বিপরীত কোণ পরস্পর সমান। তাহলে অ্যান্সার কত, এর মান এখানে 40 আছে, এটা বিপরীত কোণ। বিপরীত কোণ হওয়ার কারণে এর মান হচ্ছে কত 40 ডিগ্রি। তারপরে এ কোণের মান তো 40 পেলাম, এবং বি কোণের মান কত, বিপরীত কোণ, তাহলে বি কোণের মান কত 50। তাহলে 40 আর 50 কত, 40 আর 50 90, অ্যান্সার কত 90। তারপরে সি কোণের মান কত, এই যে সি কোণের মান এখানে মোট কত আছে, মোট আছে 180 ডিগ্রি। তাহলে এ প্লাস বি প্লাস সি, এই কোণের আগে এইভাবে কোণ চিহ্ন দিয়ে দিবা, সি এ মোট কত 180 ডিগ্রি। আর এখানে এ কোণের মান কত 40, বি কোণের মান কত 50, আর সি কোণের মান তো বাইর করবো জানি না, তাহলে 180, তাহলে 90। তাহলে সি কোণের মান হচ্ছে কত 180 থেকে 90 বিয়োগ দিলে কত থাকে 90 থাকে, তাহলে অ্যান্সার কত, সি কোণের মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তারপর 9, চাঁদার সাহায্যে আঁকা যায় 45 ডিগ্রি কোণ, আঁকা যায়, হ্যাঁ ঠিক আছে। 45 ডিগ্রি কোণ, 155 ডিগ্রি কোণ, বৃত্ত না, চাঁদার সাহায্যে বৃত্ত আঁকা যায় না। তাহলে অ্যান্সার কত 1 এবং 2। চাঁদার সাহায্যে 180 ডিগ্রি পরিমাপে যে কোনো ছোট কোণ আঁকা সম্ভব, কিন্তু বৃত্ত আঁকা যায় না, এই কারণে সঠিক কোণটা 1 এবং 2। এই চ্যাপ্টার 9টি এমসিকিউ ছিল। অনুশীলনী 8 ও উপাত্ত। ফার্স্টে কি বলছে, কয়েকটা সংখ্যা দিয়েছে, সংখ্যাগুলোর মধ্যে কোনটি মধ্যক, মধ্যক মানে মাঝের কোন সংখ্যাটি আছে। এখানে দেখো মোট সংখ্যা কত 1 2 3 4 5, তাহলে 5, আমি যদি এই পাশে 2টা সিলেক্ট করি, এই পাশে 2টা সিলেক্ট করি, তাহলে মাঝে কোন সংখ্যা মধ্যক 7, তাহলে অ্যান্সার কত 7। এই সংখ্যাগুলোর মধ্যক, এটা হলো বিজোড় সংখ্যার ক্ষেত্রে। এখানে সংখ্যাগুলোর মধ্যক কোনটি, এখানে জোড় সংখ্যা আছে 1 2 3 4 5 6, 6 কি এটা জোড় সংখ্যা। তাহলে কি হবে, এই পাশেতে আমরা যদি 2টা গুণি, এই পাশে থেকে 2টা গুণি, তাহলে মাঝে কয়টা সংখ্যা থাকে 2টা সংখ্যা। এই 2টা সংখ্যার যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে মধ্যক পাবো 10 যোগ 12 ভাগ 2, তাহলে 10 আর 12 কত 22, 22 ভাগ 2 অর্থাৎ কত 11, অ্যান্সার কত 11। বলছে সংখ্যাগুলোর মধ্যে কোনটি প্রচুরক। প্রচুরক মানে কি, কোন সংখ্যাটা সর্বাধিক বার আছে। এখানে 4 5 8 6 7 12, এখানে দেখা যাচ্ছে যে কোনো সংখ্যায় কি সর্বাধিক বার নেই, তাহলে কি উত্তর কি হবে প্রচুরক নেই। এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি প্রচুরক, 8 নাই, 12 2 বার 11, তাহলে সর্বাধিক বার কি আছে 12 আছে, তাহলে অ্যান্সার কত 12। উপাত্তের ক্ষেত্রে জোড় হলে মধ্যক নিচের কোনটি, মধ্য পদ্মের গড়। এখানে দেয়া আছে যে উপাত্তগুলো কোন ধরনের, বিন্যস্ত অবিন্যস্ত ঊর্ধ্বক্রমে সাজানো অধঃক্রমে সাজানো। এখানে হলো অবিন্যস্ত। অবিন্যস্ত কেন, অর্থাৎ যে উপাত্তগুলো ক্রমান্বয়ে সাজানো থাকেন তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। সুতরাং এই উপাত্তগুলো কি ক্রমান্বয়ে সাজানো নাই, এই কারণে এগুলো কি অবিন্যস্ত উপাত্ত। নিচের কোন উপাত্তগুলো বিন্যস্ত, অর্থাৎ যে উপাত্তগুলো ক্রমান্বয়ে সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে। এখানে কোন উপাত্তগুলো দেখো 8 6 4 2, অর্থাৎ কি বড় থেকে ছোট আকারে দেখে, তো 8 6 0 4 কোনো ক্রমান্বয় নাই, 2 4 2 4 নাই, 2 4 8 0 এটাও কি সাজানো না, এটাও না এটাও না এটা না, তাহলে কোনটা ক্রমান্বয়ে সাজানো আছে, অর্থাৎ বড় থেকে ছোট সাজানো। এখানে আছে কত 8 থেকে 8 6 4 2। এখানে কয়টা উপাত্ত দিছে 6 12 22, 2টা 22 26 30 36। উপাত্ত সময়ের প্রচুরক 22, হ্যাঁ সর্বাধিক পরিমাণে কত 22 আছে, ঠিক আছে। মধ্যক নির্ণয়ের সহজ সিস্টেম আমরা যেটা দেখলাম এমসিকিউ সলভের ক্ষেত্রে, সৃজনশীল সলভের ক্ষেত্রে একটু ভিন্নভাবে করার চেষ্টা করবে সূত্র দ্বারা, আর এমসিকিউ সলভের ক্ষেত্রে এভাবে, কারণ এমসিকিউ তো যত দ্রুত পারা যায়, ঠিক আছে। এখানে 1 2 3 4 5 6 7, তাহলে 7টি আছে, বিজোড় থাকলে আমাদের খুব সহজ হয়। তাহলে 7, দেখো এর আগের সংখ্যা কল্পনা করব 6, অর্থাৎ 6কে 2 ভাগ করে 3 3, অর্থাৎ ডান পাশ থেকে 3টা বাদ দিব, বাম পাশ থেকে 3টা বাদ দিব। দেখো মাঝের 7 নম্বর সংখ্যাটি থেকে গেল, তাহলে 22, মধ্যক কত 22, তাহলে কি প্রচুরক 22 হলো, মধ্যক 22 হলো, তাহলে বলো যে গড়। এখন গড় যদি করি,
এই সংখ্যাগুলো যোগ করে এসে এই 7 দ্বারা ভাগ করবা, তাহলে দেখা যাবে কত, এই যোগ করলে 154 আসতেছে। 54 এবং সংখ্যা কয়টি আছে? 7টি। তাহলে একে যদি ভাগ করো তাহলে কত, 22 পাইতেছ। 22 পাইলে দেখা যাচ্ছে সবগুলো পুরো ছোট 22, মধ্যক 22 এবং গড় 22, তাহলে পরস্পর কি সমান। তাহলে অ্যান্সার কত, ঘ, সবগুলো অ্যান্সার। তারপর দেখো 9 থেকে 12 নং প্রশ্ন, তো 6 জন শিক্ষার্থী 20 নম্বরে প্রাপ্ত ফলাফল দেওয়া আছে। বলছে উপাত্ত সমূহের প্রচুরক কত, সর্বাধিক পরিমাণে কোনটি আছে। এখানে সর্বাধিক পরিমাণে যে নাম্বারটা আসছে সেটা হচ্ছে কি 16, তাহলে আমাদের অ্যান্সার কত, 16। তারপরে মধ্যক কত, 1 2 3 4 5 6। দেখো এখানে জোড় সংখ্যা আছে 6টি, পাশ থেকে 2টা বাদ দিবা, বাম পাশ থেকে 2টা বাদ দিবা, মাঝে যে 2টা সংখ্যা থাকবে তার গড় করে দিবা। তাহলে 16 যোগ 14 ডিভাইডেড 2, 16 14 কত, 30, 30 ভাগ 2, তাহলে কত, 15 2 30, মধ্য কত, 15। ঠিক আছে, গড় কত, এই সংখ্যাগুলো যোগ করবা, 8 যোগ 10 যোগ 16 যোগ 14 যোগ 16 যোগ 20, এর যোগ করলে আমরা পাই 84, যোগ করলে কত পাই, 84। এবং মোট সংখ্যা কয়টি আছে, মোট সংখ্যা আছে 6টি। 84টা যদি 6 দ্বারা ভাগ করি তাহলে কত পাই, 14। 84টা যদি 6 দ্বারা ভাগ করি তাহলে কত পাই, 14। তাহলে আমার অ্যান্সার কত, 14। আর একটা এমসিকিউ আছে, সেটা হচ্ছে উপাত্তগুলোর সঠিক তথ্য কি। মানে এই যে উপরে উপাত্তগুলো দেওয়া আছে, এই উপাত্তের সমূহের কি সঠিক তথ্য কি। সর্বোচ্চ নম্বর 16, এখানে দেখি সর্বোচ্চ নম্বর কি 16 আসছে না, এখানে দেখা যাচ্ছে কি সর্বোচ্চ নম্বর 16 না 20 আছে, তাহলে অ্যান্সারটি কি ভুল। তাহলে আমরা এখান থেকে কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিতে পারি আমাদের, তাহলে এক যেখানে আছে এটা হবে না, এটা হবে না, এটা হবে, আর এটা হবে না। অ্যান্সার কত, গ। তাহলে সর্বোচ্চ সর্বনিম্ন পার্থক্য বিয়োগ করো, সর্বোচ্চ নাম্বার হচ্ছে 20 আর সর্বনিম্ন নাম্বার হচ্ছে 8, তাহলে যদি বিয়োগ করো তাহলে কত, 12। দেখো পার্থক্য 12ই আছে। তারপরে বলছে পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বর 40%, অর্থাৎ পরীক্ষা সর্বোচ্চ নম্বর কত, 20 এবং সর্বনিম্ন নম্বর কত, 8, অর্থাৎ 20-এর মধ্যে সর্বোচ্চ কত, 8, 5 নম্বর। এর সাথে কত 100% যদি করি তাহলে 5 বিশং কত, 100, তাহলে 5 কত, 40। তাহলে দেখো 40% পার্সেন্টেজ যদি করে, অর্থাৎ প্রাপ্ত সর্বনিম্ন নম্বর, অর্থাৎ 20 নম্বরের মধ্যে 8 নম্বর হলো সর্বনিম্ন নম্বর, এই সর্বনিম্ন নম্বরের কত পার্সেন্টেজ, কত, 40%। তারপরে তথ্য উপাত্ত কি, দেখো তথ্য হলো ইনফরমেশন আর উপাত্ত কি একটা সংখ্যা। যেমন আমি একটা ইনফরমেশন দিই, যদি বলি তুমি কোন ক্লাসে পড়ো, তুমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ো, এই জিনিসটাকে একটা ইনফরমেশন বা তথ্য। আর উপাত্ত কি, তুমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ো, মানে কি 6 একটা উপাত্ত। ঠিক আছে, এইভাবে উদাহরণের মাধ্যমে উপস্থাপন করবে। তাহলে আজ এ পর্যন্তই। আর এইভাবে করে কি আমাদের এই লেকচারের মাধ্যমে তোমাদের 6ষ্ঠ শ্রেণীর বইয়ের যে এমসিকিউগুলো ছিল এইগুলো সলভ শেষ হয়েছে। তোমরা পর্যায়ক্রমে এর আগের লেকচারগুলো দেখে নিতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, মৃধা একাডেমির সঙ্গে থেকো। আসসালামু আলাইকুম।